আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ও আদম তুমি গাছের কাছে যেও না। বেহেশতের মধ্যে যখন আদম এবং হাওয়া ছিলেন, আল্লাহ উভয়কে বলেছিলেন কোথায় না যাওয়ার জন্য? গাছে না যাওয়ার জন্য। যখন আদম আলাইহিস সালাম যখন গাছের ফল যখন ধরেছিলেন, খুব গুরুত্বপূর্ণ কথা, তখন সর্বপ্রথম আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম তো নিয়েছেন, আদম আলাইহিস সালাম হাত দিয়ে ধরেছেন। কি করেছেন? হাত দিয়ে ধরেছেন এবং ফলটা মুখ দিয়ে খেয়েছেন। হাত দিয়ে ধরেছেন, মুখ দিয়ে খেয়েছেন এবং পা দিয়ে হেঁটে গিয়েছেন। শুনেন, এবং মাথার উপর গাছের ছায়া পড়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এটা ভুল বলা যাবে না, এটাকে বলতে হবে ইস্তাহাদি নিসিয়ান, অর্থাৎ এটাকে ভুল বললে নবীদের কোনো ভুল নাই, ভুল বললে গুনাহ হয়। যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার নবীর উম্মতের মধ্যে জাহান্নামে যাওয়ার জন্য কোনো যেন ভুল না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 4টা উযুর অঙ্গকে ফরজ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি উযু করবেন, উযু করবেন, এখন উযুর মধ্যে সর্বপ্রথম ফরজ কোনটি? 1 নম্বর ফরজ কোনটি? 1 নম্বর ফরজ তো 4টা, নম্বর 1 কোনটা? নম্বর 1 1 নম্বর ফরজ। আজিমত উযুর ফরজ শুনেছেন, নম্বর 1 ফরজ কোনটা? 1 নম্বর ফরজ। জীবনভর উযু করে আসছেন, 1 নম্বর ফরজ। 1 নম্বর ফরজ হচ্ছে উযুর মধ্যে চেহারা দৌত করা। কি দৌত করা? চেহারা দৌত করা। কি দৌত করা? আচ্ছা, আপনি কি যখন উযু করতে যান সর্বপ্রথম কি চেহারা দৌন? কথা বলেন, সর্বপ্রথম কি চেহারা দৌত করেন আপনি যখন উযু করতে যান? না। সর্বপ্রথম কি আপনি কি চেহারা দৌত করেন? কথা বলবেন তো, চেহারা দৌত করেন? সর্বপ্রথম কি করেন? আপনি হাত দৌত করেন, হাতের কবজি কি করা? ধৌত করা। তারপর হচ্ছে কুলি করা, তারপর হচ্ছে নাকে পানি দেওয়া। এই 3টা হলো কি? সুন্নাত। এই 3টা কি? কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে ফরজের কথা বলেছেন আগে আগে মুখ, কোরআনের মধ্যে বলেছেন মুখের কথা, তারপর বলেছেন হাতের কথা, তারপর বলেছেন মাসার কথা, তারপর বলেছেন পায়ের কথা। কিন্তু আপনি কি করতেছেন? ফরজ আদায় না করে আপনি সর্বপ্রথম আদায় করতেছেন সুন্নত আদায় করতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আদায় করতেছেন? সুন্নত আদায় করতেছেন। প্রশ্ন, ফরজ আগে নাকি সুন্নত আগে? আচ্ছা, সুন্নত আগে কেন? এই 3টা সুন্নত কি ইসলাম কেন আগে করেছেন? তার জবাব কি? তার হিকমত কি? এটা আপনারা জানেন না। 1 নম্বর, আপনি একটা যখন পুকুরে উযু করতে যাবেন বা তালাবে কোন পুকুরে আপনি উযু করতে যাবেন, তখন আপনি আপনার হাতের কবজি বন্ধ দৌত করবেন। দৌত করলে আপনি বুঝতে পারবেন, চোখে দেখবেন এই আপনার সেটা পানিটার রং কি রকম, পানিটার রং কি রকম আপনি হাত দিলে বুঝতে পারবেন। পানির 3টা গুণ আছে, 3টা গুণ থেকে 2টা গুণ চলে গেলে পানি কিন্তু উযু হয় না। এজন্য আপনি সর্বপ্রথম বুঝতে পারলেন পানিটা কি রকম আছে। কুলি যখন করলেন তখন এটার আপনি এটা স্বাদ নাকি এটা বুঝতে পারলেন, স্বাদ আছে নাকি নাই। পানির 3 রং, বু, গন্ধ, স্বাদ। নাকের মধ্যে নিছেন তখন আপনি এটা কি বুঝতে পারবেন, গন্ধ আছে নাকি নাই। এই 3টা জিনিস চয়েস করার জন্য
আল্লাহ এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কি করা হয়, আদায় করা আগে নেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যারা আহলে কোরআন আছে, যারা হাদিস মানে না, শুধু কোরআন শরীফ মানে, আহলে কোরআন যারা আছে, আমি আহলে কোরআন ভাইদের কাছে প্রশ্ন রেখে যাব, আপনারা আমার প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। আহলে কোরআন ভাইরা, তাহলে আপনারা কি উযু করার সময় শুধুমাত্র মুখ ধৌত করেন, পা ধৌত করেন, নাকি হাত ধৌত করেন, নাকি মাথায় সাইডটা ধৌত করেন, বাকিগুলা করেন নাকি না করেন? আমি আহলে কোরআন ভাই যারা বর্তমানে এখন বের হয়েছে তাদের কাছে আমার প্রথম প্রশ্ন সেটা রয়ে গেল সর্বপ্রথম। তাহলে মুখমণ্ডল ধৌত করা, উভয় হাতের কনুই সহ ধৌত করা, মাথা মাসে করা এবং কি করা, উভয় পায়ের টাকসুন সহ ধৌত করা, এই চারটা হলো উযুর মধ্যে ফরজ। ফরজ সাইডটা কেন করা হলো আপনাদেরকে বলেছিলাম। সাইয়েদানা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যে ফল মানা করা হয়েছিল সেটা হাত দিয়ে নিষিদ্ধ ফল ধরেছিলেন এবং মুখ দিয়ে সেটা ভক্ষণ করেছিলেন, পা দিয়ে হেঁটে গিয়েছিলেন এবং মাথার উপর গাছের ছায়া পড়েছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন চারটা উযুর পর নির্ধারণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর একটা প্রশ্ন লিখেছি আপনাদেরকে, উযুর তিনটা সুন্নত আগে করা হয়। এক নম্বর হচ্ছে আপনার হাতের কসবি পর্যন্ত তিনবার ধৌত করা, তারপর হচ্ছে কুলি করা, এক হাতে নিয়ে কি করা, কুলি করা, তারপর হচ্ছে কি করা, নাকে পানি দেওয়া, কি দেওয়া, এই তিনটা হচ্ছে উযুর সুন্নত। এই তিনটাকে কেন আপনারা প্রথমে করেন? করার কারণ হচ্ছে যে আপনি যখন কি করেন, এই উযু করার সময় পানিতে যখন হাত দিবেন তখন আপনি দেখবেন ওই পানিটার আপনার গুণ নষ্ট হয়েছে কি না হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। মুখে নিলে, নাকে নিলে এটা স্বাদ নাকি গন্ধ, গন্ধ নাকি সুঘ্রাণ, এটা আপনি কি করতে, স্বাদ এবং গন্ধ, স্বাদ বুঝতে পারবেন কিসে, মুখে, কিসে, মুখে, আর দুর্গন্ধ বুঝতে পারবেন কিসে, নাকে। এই জন্য সর্বপ্রথম তিনটাকে কি করতে বলা হয়েছে, ধৌত করতে বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যে আল্লাহর মহান দরবারে যাবেন, আপনি আল্লাহর মহান দরবারে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু কঠিন কাজ দেয় নাই, কি দেয় নাই, কঠিন কাজ দেয় নাই। আল্লাহ আপনাকে পবিত্র করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কি, আপনার গোসল। কি আল্লাহ আপনার জন্য কি করেন নাই, কঠিন করেন নাই। আল্লাহ বলছেন, মন্দা তুমি আমার ঘরে যখন আসবা, আমার দরবারে যখন আসবা, তখন তুমি কি করবা, 5 বার গোসল করে আসবা। কি করে আসবা? আল্লাহ তো 5 বার গোসল করে আসতে বলে নাই, বলছে আল্লাহ 5 বার গোসল করে আসতে বলে নাই। আল্লাহ বান্দাকে বলেছেন কি করার জন্য, ও বান্দা তোমার আমার ইন্নাল্লাহা রাউফুন নাস, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সবচেয়ে দয়ালু। এইজন্য আমার বান্দা তুমি কি করে আসবা, গোসল করে আসবে তো হবে না, আমার দরবারে আসলে তুমি উযু করে আসলে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাকে কেন এগুলাকে ধৌত করতে বলা হয়েছে একটু গুরুত্ব সহকারে শুনবেন। আপনি যখন বিলে যান বা ফ্যাক্টরিতে কাজে যান, বিভিন্ন কাজের মধ্যে আপনি যখন যান তখন আপনার অঙ্গগুলা খোলা থাকে, হাত, মুখ এবং পা। এই পা কি থাকে, খোলা থাকে, অঙ্গগুলা কি থাকে, খোলা থাকে। তো খোলা থাকার কারণে বিভিন্ন ধরনের জারাসিম, ব্যাকটেরিয়া, জীবাণু কোথায় লাগে, মুখের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে কি করে, জীবাণুগুলা লাগে। এই জন্য ইসলাম, আল্লাহ বলেছেন আমার দরবারে যখন আসবা, যখন তুমি মুখ ধৌত করবা, হাত ধৌত করবা, পা ধৌত করবা, কুলি করবা, তখন তোমার যে সমস্ত
ব্যাকটেরিয়া নাফাকি জিনিসগুলো আছে সেগুলো উযুর মাধ্যমে দূর হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, উযুর মধ্যে দুইটা জিনিস হচ্ছে একটু বুঝতে হবে। উযুর মধ্যে খুব গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে, দুইটা ইলমি জিনিস। এই যে চেহারা কি আছে, চেহারা আছে, চেহারার মধ্যে মুখের মধ্যে কি আছে দেখুন তো। মুখের মধ্যে নাক আছে, চোখ আছে, কান আছে, কি আছে, কান আছে, আর ব্রেন আছে, কি আছে, ব্রেন আছে। এই জন্য একটা কথা খেয়াল রাখবেন, নবীরা কিন্তু অন্ধ ছিলেন না বিভিন্ন কারণে। কিন্তু ইয়াকুব, যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ করেছেন, কি করেছেন। কিন্তু একটা মশলা হচ্ছে, কোন নবীরা আপনার কানে শুনেন নাই। কোন নবী 1,26,000 পয়গম্বরের মধ্যে কোন নবী বড়া ছিলেন না, কানে শুনেন না, এমন ছিলেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ছিলেন না? কোন নবী কি ছিলেন না? বড়া ছিলেন না। এই জন্য শরীয়তের মাসালা হচ্ছে, আপনি যখন একটা হাদিস শুনবেন, আপনি যখন একটা মাসালা শুনবেন, তখন সেটা ওস্তাদ থেকে শুনতে হবে। সামা বলে যেটাকে আরবিতে, ওস্তাদ থেকে শুনতে হবে। কার থেকে? ওস্তাদ। আমি আমার ওস্তাদ থেকে, আমার ওস্তাদ আরেকজন থেকে, আরো তো ওস্তাদ আরেকজন থেকে, এইভাবে আরবির মধ্যে একটা সামার প্রয়োজন, শ্রবণ করার প্রয়োজন। আপনি ওয়াজে এসেছেন, আপনার মন এখানে ছিল না, শোনাটা এদিকে ছিল না, তাহলে আপনি কি বলতে চাচ্ছি সেটা আপনি বুঝতে পারবেন না, কি করতে পারবেন না। এই জন্য শরীয়তের মাসালা জানা যায় 1 নম্বরের মধ্যে কানের শ্রবণ শক্তি দ্বারা। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুইটা হচ্ছে আপনার মাথা এবং কান, এই মুখ, এই দুইটা ফরজ উপরের অংশ, আর দুইটা ফরজ হচ্ছে নিচের অংশ। কিসের অংশ? একটা হলো হাত, আর দুটো হলো কি পা। ভালো বুঝবেন, কারণ মশলাটা বলা পিছে কারণ আছে, অনেক গুরুত্বপূর্ণ কারণ। কারণ কি? আপনি যখন তাইম্মুম করেন, কি করেন ভালো করে বুঝবেন, তাইম্মুম করবেন। উযুর মধ্যে আল্লাহ বলেন ফাইলনাম তাজিদু মান, যদি তোমরা পানি না পাও ফাতায়াম্মামু তাইয়িবান সাইয়্যিদা, তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা তাইম্মুম করবা। কি করবা? কিন্তু উযুর মধ্যে ফরজ 4টা, তাইম্মুমের মধ্যে ফরজ 2টা। কয়টা ফরজ বলেন না? কয়টা ফরজ? উযুর মধ্যে কয়টা? 4টা। তাহলে উযুর মধ্যে 4টা, তাইম্মুমের মধ্যে 2টা। কেন 2টা হলো? অনেক একটা কারণ, গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি, আমরা জানি তাইম্মুম নিয়ত করা সব ফরজ, কিন্তু নিয়ত মনে মনে করলে হয়ে যায়। কিন্তু আসল যে 2টা ফরজ, দেখেন উযুর ফরজ 4টার মধ্যে 2টা স্থলাভিষেক করা হয়েছে, একটা মাথাকে বাদ দেওয়া হয়েছে। মাথা, তাইম্মুমের মধ্যে মাথা মোছা করা হয় না। কি করা হয় না? মাথা মোছা করা হয় না। মাথা মোছা, উযুর মধ্যে মাথা মোছা করা কি ফরজ, কিন্তু তাইম্মুমের মধ্যে কি না। মশলা বুঝতেছেন? তাইম্মুমের মধ্যে কি না। এগুলো একটু শিক্ষণীয় বিষয়। তাইম্মুমের মধ্যে ফরজ না। কেন ফরজ না? আর যে কোনো কাজ উযরে যখন করা হয়, এটা তাইম্মুমটা উযর। আপনি পানি পাচ্ছেন না বিদায়, কোন পশুর বায়ে কোন অথবা পানি না পাওয়ার কারণে আপনি তাইম্মুম করতেছেন, এই জন্য উযর যেখানে হয় সেখানে কমে যায়, সেখানে কি হয়ে যায়। আপনি যখন সফরে যান তখন সেটা উযর, তখন আপনি 4 রাকাতের স্থলে কয় রাকাত পড়েন? 2 রাকাত পড়েন। যোহরের নামাজ 4 রাকাতের স্থলে 2 রাকাত, আসরের নামাজ 4 রাকাতের স্থলে 2 রাকাত, এশার নামাজ 4 রাকাতের স্থলে কয় রাকাত? সফর, এটা উযর। তদ্রূপ ভাবে তাইম্মুমেটাও আপনি ভারী পাচ্ছেন না, কষ্টকর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 2টা, একটা হলো কি করা, মুখ মাসা করা, আরেকটা হলো কি করা, হাত কি করা, মাসা করা। কি করা? হাত মাসা করা। তাহলে পাকে কেন বাদ দেওয়া হয়েছে?
ফাঁসক সময় জমিনের সাথে লাগি থাকে, সুবহানাল্লাহ, তার সাথে লাগি থাকে, জমিনের সাথে লাগি থাকে। এই জন্য শরীয়ত বলছে এখানে উজর বিদায় তাইমুমের মধ্যে নিয়ত করা এবং কি করা, মুখ মাসা করা। এখানে মাথা মাসে বাত আর কি বাত, পা বাত। পা কেন বাত? পা কোথায় আছে? কারণ কোথায় সাথে লাগিয়েছে? মাটির সাথে লাগিয়েছে। এই জন্য তাইমের মধ্যে দুইটা ফরজ আদায় করলে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। যাক, একটা মাসালা শিখলে আমলনামার মধ্যে 12 বছর নফল নামাজের সওয়াব লেখা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান দাল্লা খায়রিন আলা ফাইলিহি, যে ব্যক্তি ভালো কাজে পথ দেখায় সে ভালো কাজ করার মতো সওয়াব পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেহেতু ভালো কাজ এই উযু, নামাজ এবং তায়াম্মুম এগুলা শিখিয়ে দেওয়ার জন্য লতিফপুর ওয়ার্ডের মধ্যে আরো বিভিন্ন জায়গার মধ্যে ব্যবস্থা করে দিচ্ছেন উপযুক্ত দাওয়াতে খায়রদের মাধ্যমে। এই জন্য আমি ওনার শুকরিয়া জ্ঞাপন করি। আজকের মাহফিলের রৌনক মধ্যমণি, চেহারায় যার আলো ফুটে আসতেছে, এই সিম্বা মুসাম্মা আমার অত্যন্ত অন্তরের মানুষ, যাকে অন্তর দিয়ে আমি ভালোবাসি। উনি হলেন রহমানবাড়ি জামে মসজিদের সাবেক সম্মানিত খতিব উল মুকাররম এবং বর্তমান আঞ্জুমানের আন্ডারে পরিচালিত একটা মাদ্রাসায় উনি দায়িত্বপ্রাপ্ত আছেন মুন্সিগঞ্জের মধ্যে। আমাকে অগ্রিম দাওয়াতও দিয়েছেন পুনের মধ্যে যাওয়ার জন্য। আল্লাহ যে তৌফিক হয়, সুযোগ হয়, হুজুরদের এখানে যাব। আমার হুজুরের নাম হচ্ছে, আপনারা তো জানেন, সাথে একটা নাম লেখা আছে, অত্যন্ত একটা কঠিন নাম, যেটা নিয়ে এখন খুবই ফেসবুকে আলোচনা। মুফতি মৌলানা আব্দুর রহিম হানাফি সাহেব, যেহেতু হানাফি এসেছেন, উনি হানাফি মাযহাবের মাসালা আমার থেকে ভালো জানবেন, যেহেতু ওনার নামে লাগাইছেন ইসিম বা মুসাম্মা বলছি সেই জন্য। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক, এলমে হায়াতে শব্দে বর্ষা বলে আমিন। আচ্ছা, যাক, আমার আলোচনায় চলে আসতেছি। আমি আপনাদেরকে জানাবো, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল উজু দেখাবো। দেখার 5 মিনিট আগে কিছু কথা বলে আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন উপস্থিত আপনারা প্রশ্ন করতে পারবেন। সেখান থেকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, ইনশাআল্লাহ যতটুকু ক্ষুদ্র জ্ঞানে এলমে আছে চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হজের মধ্যে গিয়েছেন তারা জানেন, মিনার মধ্যে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে খাইফ। মসজিদে খাইফ মসজিদের নাম, যেখানে শয়তানকে পাথর মারা হয়, যেখানে প্রায় 100 জন নবীর মাজারে পাক আছে, রওজা পাক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন? 100 জন নবীর রওজায় পাক আছে সে মসজিদের হাইফের আশেপাশে। এবং 2 জন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে, 2 জন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন। একজন হচ্ছে আনসারী সাহাবী, আরেকজন হচ্ছে বনি সাকিব পুত্রের আরেকজন ব্যক্তি। 2 জন ব্যক্তি আল্লাহ রাসূলকে আসলেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা কেন আসছো আমি জানি, তো কি প্রশ্ন করবা সেটা আমি জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব। আপনারা যারা তাফসীরের মধ্যে নবী শব্দের অর্থ মুখবের লিখেছেন, সংবাদদাতা লিখেছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে জানার জন্য প্রশ্ন করতে চাচ্ছি, কোড নাম্বার আনকোড করার জন্য বলতেছি। এই জন্য মুখবের যদি হয়, টিভির মধ্যে যারা সংবাদ পরিবেশনা করতেছেন বসে বসে, তাদেরকে মুখবের বলা হয়। যারা পত্রিকার খবরে খবর প্রকাশ করেন তাদেরকে খবর বলা হয়। আমাদের যারা টিভিতে খবর প্রদান করেন তারা শুধুমাত্র
এই দুনিয়ার খবর বলতে পারেন, এই দুনিয়ার সংবাদটা পৃথিবীর মাথা থেকে মোবাইলে, গুগলে, কম্পিউটারে বিভিন্ন ধরনের খবর দিতে পারেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হযরত এটার মানি করেছেন। নবী মানি মুখবের না, নবী মানি হচ্ছে গায়েব কা খবর দেনে ওয়ালা, যিনি গায়েবের খবর দেয়, যিনি দুনিয়াতে বসে জান্নাতের খবর দান করেন, যিনি দুনিয়াতে বসে জাহান্নামের খবর দেন, এইটি হচ্ছেন, ইনি হচ্ছেন গায়েব কা খবর দেনে ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কোন টেলিভিশন, কোন এমপিটার, কোন ব্যক্তি যা বলে সব খবর, কিন্তু আমার নবীর বেলায় অর্থ করার সময় খুবই সাবধান করে এখানে অর্থটা করতে হবে। ওরা যখন বললেন, আমার নবী বললেন তোমাদের অন্তরে কি আছে আমি জানি। আল্লাহ রাসূল বললেন তোমরা যখন উযু করবা, উযুটা মুকাম্মেল ভাবে করবা, পরিপূর্ণভাবে উযুটা করবা। ওয়াল্লাহ ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এটা জানার জন্য এসেছি আপনার কাছে। আল্লাহ রাসূল বললেন তুমি যখন সর্বপ্রথম উযু করতে আসবা, উযু করতে যখন তুমি কুলি করো, তখন কুলির সাথে সাথে তোমার তো গুনাহ বের হয়, তোমার টুটের মধ্যে যে গুনাহ হয় সে গুনাহ বের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মুখ যখন ধৌত করা হয়, সুখের গুনাহ বের হয়ে যায়, সাথে সাথে কানের পর্দার মধ্যে যে গুনাহ আছে সে গুনাহও কি হয়ে যায়, মাফ হয়ে যায়। মাথা যখন মাসা করা হয়, তখন মাথার গুনাহ কি করা হয়, মাফ করে দেওয়া হয়। এবং হাত যখন ধৌত করা হয়, হাতের তো গুনাহ যায়, হাতের মধ্যে যে নখ আছে নখের গুনাহও চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কি যখন পা ধৌত করে, পায়ের কি করে, পায়ের যে গুনাহগুলো আছে নখের গুনাহও কি হয়ে যায়, বের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজনকে উযু করতে দেখছেন, উযু করতে দেখছেন, কারণ উযুর মাধ্যমে গুনাহ ঝরে। কি ঝরে? এখানে একটা গুরুত্বপূর্ণ মাসালা জানবেন আপনারা, অনেকে জানেন না। উযুর মধ্যে কি ঝরে? গুনাহ ঝরে উযুর পানির মাধ্যমে। এই জন্য শরীয়তের মাসালা হচ্ছে যেটাকে মায়ে মুস্তামেল বলা হয়, ব্যবহৃত পানি বলা হয়, ওই ব্যবহৃত পানি দিয়ে আবার পুনরায় উযু করা, সেটা শরীয়তে মাকরু বলা হয়েছে। কি বলা হয়েছে? কিন্তু আপনারা দেখা যায় উযু করার সময় আপনাদের পানিগুলা অনেক সময় দেখা যায় কাপড়ে লাগে, এখানে পরে আপনারা কাপড়টা কিন্তু কি করে বেছেন না, আপনারা একটু ভালো করে গুছাই বসেন না। আপনারা উযু করতে আসেন, কোথায় পড়তেছেন, কোন জায়গায় পড়তেছে সেটা খেয়াল থাকে না। কারণ উযুর পানির মাধ্যমে মানুষের গুনাহ কি করে, পানি থেকে ঝরে। কোন গুনাহ ঝরে? শরীয়তের মাসালা হচ্ছে সেখান থেকে সগীরা গুনাহ ঝরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এতটুকুই আপনারা জানেন। এখন একটা মাসালা উযুর আমি প্র্যাকটিক্যাল শুরু করতেছি। উযুতে যখন আপনি দাঁড়াবেন, উযুতে যখন আপনি উযু করবেন, তখন আপনার নিয়ম হচ্ছে আপনি কিবলামুখী হয়ে বসবেন। কোন মুখে হয়ে বসবেন? কিবলামুখী হয়ে। যেহেতু আমাদের এখন এমন উযুখানার ব্যবস্থা নাই, এটা মুস্তাহাব কিবলামুখী হয়ে বসা। এখন আমাদের এমন ব্যবস্থা নেই যেখানে আমরা কিবলাকে বেশিরভাগ পিঠ দিয়ে আমরা বিভিন্ন দক্ষিণ বা উত্তর দিকে এভাবে আমরা উযুখানাগুলো আমরা বেশিরভাগ ফাঁকার মাথায় করেছে, যেমন ধরো উত্তর দক্ষিণ, আপনাদের এখানে পূর্ব পশ্চিম এইভাবে। কিন্তু শরীয়তের মুস্তাহাব নিয়ম হচ্ছে কি হওয়া, পশ্চিম দিকে কিবলামুখী হয়ে কি করা, উযু করা। কিন্তু আগের যুগের মধ্যে এখন একটু আমরা উন্নত হয়েছি, ডেভেলপ হয়েছি। ডেভেলপ হওয়ার কারণে এখন আমাদের মধ্যে আর উযুর ট্যাপ ব্যবহার করা হয় না। উযুর মধ্যে আগে একটা বদনা থাকতো, বদনা থাকতো, সেখানে পিতলের বদনা ব্যবহার করতো কেউ, বা টিনের বদনা ব্যবহার করতো। এখন সেই ধরনের একটু ডিজেল হওয়াতে আমাদের এখন ট্যাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? ট্যাপ হয়ে গেছে। তা আপনি কোন মুখে হয়ে বসবেন? কিবলামুখী হয়ে বসবেন। কিবলামুখী হয়ে সর্বপ্রথম আপনি নিয়ত করবেন। মনে মনে নিয়ত করাটা হচ্ছে, আপনি মনে মনে নিয়ত করবেন। মুখে করাটা হচ্ছে কি মুস্তাহাব। যেমন আমার রাসূল বলেন ইন্নামাল আমালু বিনিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর কি নির্ভরশীল। একটা উযুর নিয়ত আছে, নাওয়াইতু আন আতওয়াদ্দা লিরাফিল হাদাসি ওয়াস্তিবাহাতাল লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এটা হলো উযুর নিয়ত। বুঝেন না? মানে আবার বলছি, আমার সাথে বলেন নাওয়াইতু আন আতওয়াদ্দা লিরাফিল হাদাসি
ওয়াস্তিবাহাতিল লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এটা বাংলা অর্থ তো জানলাম নি। নাওয়াইতু আন, আমি নিয়ত করতেছি, আনা তুয়াদ্দা, উযু করার, আমি মাসদার অর্থ হুজুর বুঝবে মুজারাবান আসলে সেখানে মাসদার অর্থ হয় আমি উযু করার ইচ্ছা করতেছি। লিরফিল হাদাসি, লাম মানে জন্য, রফ মানে দূর, হাদাস মানে হাদস, অর্থাৎ যেটা একটা হলো জানাবাত আর একটা হলো হাদস, অর্থাৎ এই অপবিত্রতা দূর করার জন্য আমি কি করতেছি? উযু নিয়ত করতেছি। নাওয়াইতু আন আতওয়াদ্দা লিরফিল হাদাসি ওয়াস্তাবাহাতাল লিসসালাতি, নামাজকে জায়েজ করার জন্য। এই জন্য উযু ছাড়া নামাজ হবে না, এবং শরীয়তের মাসালা আছে, উযু ছাড়া কেউ নামাজ পড়লে কাফের হয়ে যাবে, এই ধরনের মাসালা শরীয়তের মধ্যে আছে। ওয়াস্তাবাহাতাল লিসসালাতি ওয়া তাকাররুবান, আমি উযুটা কেন করতেছি? দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, কাকে? তাকাররুবান, নৈকট্য লাভ করার জন্য, নৈকট্য লাভ করার জন্য, সান্নিধ্য লাভ করার জন্য। কার সান্নিধ্য? ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা, মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য, আল্লাহর কুরবত হাসিল করার জন্য, নিকটে যাওয়ার জন্য আমি এই নিয়তটা করলাম। এখানে কোনো খারাপ কিছু আছে? কোনো খারাপ কিছু আছে? হ্যাঁ, শাহ ওলিয়াল্লাহ যে আসরারুল উজুব আছে ওই অধ্যায়ের মধ্যে এটা এনেছেন। আরেকটা হচ্ছে এরপর কি করবেন? আল্লাহ রাসূল বলেন কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াবদা ফাহুয়া আকতাউ, কুল্লু আমরিন জিবালিন, কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াবদা বিসমিল্লাহ ফাহুয়া আকতা। প্রত্যেকটা যে ভালো কাম না যদি আল্লাহর নাম নিয়ে জিকির করা না হয় তাহলে সে কাজটাকে অধ্যক্ষ হয়। যখন আমরা পড়ি কি বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, তারপর দোয়া বিসমিল্লাহিল, বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করতেছি। আল আলী, যিনি হচ্ছেন উচ্চ, আল আযীম, যিনি হচ্ছেন আযীম, আজমত ওয়ালা, যিনি হলেন মহত্ব, যিনি হলেন মহান, যিনি হলেন আলা। জোর বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলা দীনিল ইসলাম, আমি কিসের উপর হওয়ার কারণে? আলা মানে উপর, দিন মানে ধর্ম, ইসলাম মানে ইসলাম, ইসলাম ধর্মের উপর হওয়ার কারণে। জোর বলেন সুবহানাল্লাহ। আল ইসলামু হাক্কুন, ইসলাম হচ্ছে সত্য, ওয়াল কুফরু বাতিলুন, কুফর হলো বাতিল। আপনি কোথায় বলতেছেন? উযু শুরুতে, এদিকে কাফেরের, এদিকে উযুতে বলেছেন আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, ভিতরে ভিতরে আবার কুফরের লাইন। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু, আল ইসলামু নূরুন, ইসলাম হচ্ছে নূর, আলো, ওয়াল কুফরু জুলমাতুন, কুফর হলো কি? অন্ধকার। এটা দোয়া সহিহুল বিহারের মধ্যে, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম এতটুকু আছে। এটা দিয়ে শুরু করলেন। শুরু করার পরে আপনি সর্বপ্রথম আপনার হাতের কবজি পর্যন্ত দৌত করবেন। কি করবেন? হাতের সুন্নাত, হাতের কবজি পর্যন্ত দৌত করবেন। কিভাবে? এইভাবে, এইভাবে ভালো করে, এভাবে এভাবে ভালো করে দৌত। এমনি এমনি দিলে পানি দিয়ে দিতে হবে না, এভাবে 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 ভালো করে ঘষে ঘষে ভালো করে কসবি দৌত করবেন। এরপর আঙ্গুল খেলাল করবেন। আঙ্গুল কি করবেন? খেলা করবেন। আমার নবী বলেছেন যে ব্যক্তির আঙ্গুল কি হয় না, যে ব্যক্তির আঙ্গুল খেলাল করে কাল কিয়ামতের ময়দানে তার অঙ্গগুলাকে, তার আঙ্গুলগুলাকে জাহান্নামে স্পর্শ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এরপর কি করবেন? দেখেন, এরপর আপনাদের ভুল আছে, একটা গুরুত্বপূর্ণ ভুল। সেটা হলো দেখা যায় অনেককে দুই হাতে নিয়ে কুলি করতে দেখা যায়। কয় হাতে কুলি করতে নেওয়া যায়? দুই হাতে কুলি করতে দেখা যায়। এটা কিন্তু সুন্নতের খেলাফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করেছেন কোন হাতে? ডান হাতে। কোন হাতে? ডান হাতে। এজন্য ডান হাতে নিবেন, নিয়ে তারপর এভাবে করেন, তার এভাবে করেন, গলগালা করবেন। কি করবেন? গরগারা। গরগারা করলে হয়ে যাবে। গরগারা করলে কি হয়ে যাবে? হয়ে যাবে। কি হয়ে যাবে? হয়ে যাবে। এটাও সুন্নত। আপনি কুলি করবেন কয়বার? 3 বার। কয়বার? 3 বার। এরপর কি করবেন?
নাকে গলগলা করবেন, গলগলা করে কি করবেন, নাকে পানি নেবেন। এখানে দুইটা জিনিস বুঝবেন, একটার নাম হলো হাদিসের মধ্যে ইস্তিনশাক, আর একটার নাম হচ্ছে ইস্তিনসার। ভালো করে বুঝবেন, এটা কিন্তু আবার গোসলে ফরজ। গোসল না হলে কিন্তু কিছু হবে না, সব বরবাদ। অনেকে কিন্তু এটা জানে না গোসলে ফরজ কোনটা, কি করা, নাকে পানি দেওয়া, এটা কি ফরজ না? এটা কিন্তু অনেকে জানে না কিভাবে করতে হয়। গড়গড়া করা গোসলের মধ্যে কি গড়গড়া করে কি ফরজ। আল্লাহ রাসূল বলেন, মাইমুনা আল্লাহ রাসূলের স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানে গোসলের ফরজ যখন গড়গড়া করতেন, মনে হচ্ছে যেন আল্লাহ রাসূল বমি করতেছে, এভাবে আল্লাহ রাসূল বমি করতেন, গড়গড়া করতেন। জোর বললেন সুবহানাল্লাহ। বুখারীর রাওয়ায়াতের মধ্যে আছে, যেখানে আল্লাহ রাসূলের স্ত্রী বলতেছে সেখানে তো আর প্রমাণ আর কিছু লাগে না। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত। তাহলে গোসলের মধ্যে তারপর দেখেন কুলি করে কয়বার, 3বার। নাকে যেটা বলছি ইস্তিনশাক, পানি নিচ্ছেন, নিয়ে নাকের মধ্যে, নাকের ভিতরে ঢুকবেন, দেখে হাইসুম বলে আরবিতে, হাইসুম, নাকের ছিদ্রের ভিতরে ভালো করে পানি ঢুকাবেন। ঢুকাইয়া তার বাম হাতে, ডান হাতে এটা করা মাকরু, ডান হাতে পানি নেবেন, বাম হাতে এই আঙ্গুল দিয়ে, বৃদ্ধা আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে নাকের হাইসুম, নাকের ছিদ্রের ভিতরে আপনি কি করবেন, ভালো করে পরিষ্কার করবেন। কি করবেন, এখন কি গেছে, কি গেছে, এখন কি গেছে, নাক গেছে। তারপর কি করবেন বলে দেখি। আচ্ছা, মুখটা আপনারা পানি নিবেন, অনেকে মুখ ধুতে না, পানি এখন শীতকালে অনেকে পানি ভালো করে ব্যবহার করতে চাইবে না, এখানে মারে, এভাবে মারবেন, মারে ভালো করে এইভাবে দিতে করবেন, এইভাবে এইভাবে ডলি ডলি দিতে করবেন, ডলি ডলি দুনো হাতে 3বার মারবেন। 3বার, কয়বার মারবেন, 3বার। এরপরে আছে দাড়ি। দাড়ি দুই ধরনের, একটা হলো ঘন দাড়ি, আরটা হলো হালকা দাড়ি। মানে আপনার এই যেমন আমার নূর মোহাম্মদ ভাই, ওনার কাছে কিন্তু ভিতর থেকে বাইরে থেকে দেখা যাচ্ছে ওনার পুরো মুখটা। তাহলে যাদের দেখা যায় এখানে একবার গোড়ায় গোড়ায় পৌঁছাটা হচ্ছে ফরজ। আর যাদের দেখা যায় না, যেমন আমার দেওয়াল ভাই, ওনার দাড়ি খুব ঘন, তাহলে ওনাকে কি করতে হবে, এইভাবে কি করতে হবে, দাড়ি এইভাবে এইভাবে খেলাল করতে হবে। কি করতে হবে, তাহলে খেলাল গেল, খেলালের পরে গেল, এখনের পরে আসবে আপনার হাত ধোয়া। কি হবে, হাত ধোয়া। কি করতে হবে, হাত ধোয়া। হাত কিন্তু দেখছি আপনারা অনেকে দিতে দেন না। হাত যখন এখানে খেয়াল করেন, হাত কিভাবে দিবেন, এদিকে আমার দিকে খেয়াল করেন, হাত কিভাবে দিবেন, পানি নিবেন, পানি নিয়ে এখান থেকে এইভাবে 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 ভালো করে কি করবেন, হাত ধোতে করবেন। কি করবেন, হাত এইভাবে এইভাবে ডলে, এই পর্যন্ত ডলবেন ভালো করে। আপনাদের ডলেন না, ভালো করে কষাকষি করবেন, এমনি দিছেন লাগাতে কাম করছে না। এভাবে কয়বার, 3বার। কি কয়বার, 3বার। তারপর হবে কোন হাত, বাম হাত। তারপর হবে কি হাত, এদিক থেকে নাকি এদিক থেকে, নিচ থেকে ভালো করে ডলে ডলে পানি কি করবেন, ধৌত করবেন। এরপর আসবে কি, মাসা করবেন। কি করবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাসারটা। অনেকে মাসারটা জানেন না। এই 3 আঙ্গুল, 3 আঙ্গুলের ফ্যাটটা এইভাবে লাগবে। 3 আঙ্গুলে কয় আঙ্গুল লাগবে, 3 আঙ্গুল। এটা আঙ্গুল খালি থাকবে, তাহলে সর্বপ্রথম যাবে 3 আঙ্গুলের ফ্যাট। 3 আঙ্গুলের ফ্যাট যাবে। কি যাবে, তাহলে এখন এই ফ্যাট, এটা এই ফিট, এটার নাম কি, হাতের তালু না ফিট, এটা তালু। তালুকে এদিকে আনবেন, এদিক থেকে আনবেন, এদিক থেকে, এদিক থেকে পিছন থেকে আনবেন না, এদিক থেকে আনবেন না, ওই দিক থেকে পিছন থেকে আনেন, এই পিছন থেকে আনবেন। আনসার। এরপর বাকি আছে কি, এটা 2টা আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল নিচের দিকে, কানের এদিক থেকে আনবেন, পিছন থেকে আনবেন বৃদ্ধাঙ্গুল। এরপরে 2 আঙ্গুল এখানে ঢুকে দিবেন। তারও বাকি আছে ফিট, এই ফিট দুটাকে এইভাবে রাখে দিবেন। কিন্তু গদ্দানা মোছা করা, ঘাট মোছা করা মুস্তাহাব বা সুন্নত, কিন্তু গলা মোছা করা মাকরুহ। অনেকে দেখা যায় এইভাবে করে ফেলায়। হ্যাঁ, এতটুকু করে করবেন গদ্দানা, যেন নিচে যেন গলা আছে, গলা মশা করাটা আছে মাকরুহ। গলা মশা করাটা কি মশালা, বুঝছেন? আবার দেখাচ্ছি, এই 3 আঙ্গুল এভাবে মিলে থাকবে, মিলে থেকে এইভাবে যাবে। তারপরে হাতেরটা এদিক থেকে আসবে, তারপর বৃদ্ধা আঙ্গুলটা এদিক থেকে ঘুরে আসবে, তারপরে এই আঙ্গুলটা এদিকে ঢুকাতে হবে, তারপর এটা কি করতে হবে, এইভাবে গলা আসতে পারবেন এতটুকু, কাঁপতে ফিটটা হাতের ফিটটা এইভাবে। তারপর হবে, এরপর হবে কি, পা ধৌত করা। কি করা, পা ধৌত করা। পাটা কি করবেন, সর্বপ্রথম বাম পা, কি পা, বাম পাকে ভালো করে গিরা রাখ পর্যন্ত, কি পর্যন্ত, গিরা রাখ পর্যন্ত ভালো করে ধোবেন 3বার। এরপরে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে প্রথমে বাম দিকে, তারপর একটা করে 5টা আঙ্গুল কি করবেন, খিলাল করবেন। ওই আঙ্গুলটা কি করবেন, একটা 5টা। তারপর হচ্ছে কি, ওই
এদিক দিয়ে আসতে পারবেন, বাম দিক থেকে কনিষ্ঠাঙ্গুল থেকে, কনিষ্ঠাল থেকে দিক দিয়ে আসবেন, এদিক দিয়ে আসবেন। তাহলে এখন কি হলো? উযু শেষ হলো। কিন্তু একটা জিনিস আমি বলি নাই, প্রত্যেক অঙ্গ দেওয়ার সময় বিসমিল্লাহ বলেন। কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে যে হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকার মধ্যে উঠেছিলেন তখন বলেছিলেন বিসমিল্লাহ। কি বলেছিলেন? বিসমিল্লাহ। অনেক ফজিলত আছে বিসমিল্লাহর, আমি সময় সংক্ষেপ বিদায় লম্বা করতে। তারপর কি বলবেন? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহ আমাকে তুমি তওবাকারীর অন্তর্ভুক্ত করো। আজআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং আমাকে তাহারত যারা পবিত্রের অন্তর্ভুক্ত করুন। কি করুন? তারপর কলমায়ে শাহাদাত করবেন। কি করবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা কলমায়ে শাহাদাতটা পড়বেন। জানা থাকলে ইন্না আনজাল্লাহ পড়বেন। আমার রাসূল বলেন এই কলমায়ে শাহাদাত পড়লে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যেটা, এইজন্য আমি বলেছি মিফতাহুস জান্নাতের সালাত, জান্নাতের চাবি হচ্ছে, এটা কনজুল মালের মধ্যে আছে, অর্থাৎ জান্নাতের মুসনাদ আহমদের মধ্যে আছে, অর্থাৎ জান্নাতের চাবি হচ্ছে নামাজ। আর নামাজের চাবি হচ্ছে কি? মিফতাহুস সালাতি আত-তুহুর, পবিত্রতা। এই জন্য আপনি যে উযু ঠিক না হলে আপনার নামাজ কেমন? এটা আরবিতে সবব মুসাব্বব বলে। উযু হলো সবব, নামাজ হলো মুসাব্বব। ইজা ফাতাস সবব ফাতাল মুসাব্বব। আপনার উযু চলে গেলে নামাজ কি হয়ে যাবে? চলে যাবে। যাক, আপনাদের যদি কোনো মূল্যবান প্রশ্ন থাকে আপনারা করতে পারবেন। আচ্ছা, দাঁতে যদি শিরশির করে কিভাবে করবে? যেহেতু কুলি করা হচ্ছে সুন্নাত, কুলি করা সুন্নাত, আর গরগরা করা ওজোর মধ্যে সুন্নাত, দুটোটা হলে কি সুন্নাত। তাহলে আপনি এই জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমি বৈজ্ঞানিক আকারে উত্তরটা দিতে পারে নাই। ইউরোপ এবং আমেরিকার মধ্যে বলতেছে, ইউরোপ এবং আমেরিকার মধ্যে বলতেছেন ওরা দুইটা জিনিস ওদের আদেশ, ডাক্তাররা আদেশ করেছেন। একটা হলো সারাদিন আপনার লড়াচড়ার কারণে এখানে ব্যাকটেরিয়া গুলা মুখের ভিতরে কি থাকে না? জমা থাকে না। কি থাকে না? জমা থাকে না। অর্থাৎ যারা সব সময় কুলি করে তাদের, বিশেষ করে যারা মিসওয়াক করে, কি করে? মিসওয়াক করে। মিসওয়াকের একটা প্রধান গুণ হচ্ছে ব্যাকটেরিয়া চলে যায়। সাথে সাথে যারা মিসওয়াক, আপনি যখন কেরাতে দাঁড়ান তখন ফেরেশতারা পিছনে দাঁড়িয়ে যায়। আর যারা মিসওয়াক করে নামাজ পড়ে তাদের কেরাত ফেরেশতা ডাইরেক্ট মুখ লাগিয়ে শুনেন। জোরবান্না সুবহানাল্লাহ, জোরবান্না সুবহানাল্লাহ। কি লাগিয়ে শুনেন? মুখ লাগিয়ে কেরাত শুনেন। অতএব যারা 5 বার কুলি করে এদের দাঁতের ব্যাকটেরিয়া হবার, ব্যাকটেরিয়ার কারণে কি করে? এটা কি করে? যারা মিসওয়াক করে 5 বার এদের কখনো ব্যাকটেরিয়া হবার কথা না। আর বিশেষ করে আমেরিকার মধ্যে, ইউরোপের নির্দেশ আছে ঘুম যাওয়ার সময় তারা যেন মুখ ধুবে। এরা উযু করে না। কি ধুতে বলছেন? মুখ ধুতে বলছেন। কেন? আপনি যখন ঘুম যান, ঘুম অবস্থায় আপনার 90% ব্যাকটেরিয়া মুখের ভিতরে ঢুকে যায়। কি অবস্থায় ঢুকে? সেখানে জমে থাকে। কোথায়? দাঁতের মারি মারি কি করে থাকে? জমে থাকে। এই জন্য এরা বলেছেন কি করার জন্য? মুখ ধোয়ার জন্য। আমার নবী বলেছেন তোমরা যখন ঘুমাতে যাবা একটু মিসওয়াক করবা। মিসওয়াক করার পূর্বে তোমরা যদি মিসওয়াক করলে তোমাদের দাঁতের শীষ সেরে থাকবে না। আমার নবী যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল করতেছেন সেদিন মা আয়েশাকে বললেন আমাকে মিসওয়াকটা দাও। সেদিনও আমার নবী মিসওয়াক ছিল এবং আরেকটা জিনিস ছিল as-সালাত, as-সালাত। আমি তোমাদের জন্য নামাজ রেখে গেছি, নামাজ রেখে গেছি। আর যারা তোমাদের অধীনস্থ আছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা। অতএব আপনি যদি কি করেন? গরগরা করেন। আপনি যদি ইসলামের বিধিমতো চলেন। হযরত ওমর ফারুকের আমলে একজন ডাক্তার এসেছিল মদিনা শরীফের মধ্যে, একজন রোগী পায় নাই। বলে কেন? জিজ্ঞেস করা হলো এই কারণে রোগী পাওয়া হয় নাই। সেখানে প্রতিটা মানুষ সুন্নত আদায় করে। অতএব যারা নবীর সুন্নত আদায় করবে, মিসওয়াক করবে, মিসওয়াকে এত অ্যান্টিবায়োটিক আছে, এত জীবাণু মারার লোক আছে। আপনি যদি মিসওয়াক ব্যবহার করেন, ঘুম যাওয়ার সময় যান, আপনার দাঁত শিরশির করবে না। এটা হলো একেবারে পরীক্ষিত আমল। কে আমল? আপনি 1 মাস করে দেখেন, দেখবেন যে আপনার ছেলেকে। আজকে এখানে একটা কথা বলি, আমাদের দেশে মনে করে মিসওয়াক শুধু ছেলেদের জন্য, মেয়েদের জন্য মিসওয়াক লাগবে না সেটা মনে করে। শরীয়তে ছেলে মেয়ে দুজনের জন্য মিসওয়াকের হুকুম। কার জন্য হুকুম? আমরা ছেলেরা শুধু মিসওয়াক করি, কিন্তু আমাদের বেশিরভাগ মেয়েরা মিসওয়াক করে না।
শরীয়তের মাসালা হচ্ছে মিসওয়াক করে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, এবং মিসওয়াক করে নামাজ পড়লে আপনি যখন সূরা পড়েন সেই সূরাটা শুনে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস দেখা যায়, সেটা হলো নামাজের মধ্যে অনেকে মন খালা খায়। মন খালা কিরকম? মনে খারাপ করে হবে না, এই জন্য শরীরে মাথা হচ্ছে টুল লাগতে হবে, আপনার কানে শুনতে হবে। কোথায় শুনতে হবে? কারাত আপনার কানে শুনতে হবে, কানে। আপনি এমনি তারা শুন মনে হলে জন্য তো আপনার নামাজ শুরু আছে না, তাড়াতাড়ি নামাজ স্পিড হয়ে যায়, কারণ মনে তো তাড়াতাড়ি হয়ে যায়। এই যে মুখ উচ্চারণ করলে কি লাগবে? সময় লাগবে। আচ্ছা, বুঝে পেয়েছেন প্রশ্ন? যাক, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি বলেন। যাক, সুন্দর একটা মশলা, যেটাকে আরবিতে বলে সালসালাতুল বাউল। ফোঁটা যার প্রস্রাব পড়ে, ফোঁটা কি পড়ে? প্রস্রাব পড়ে, এটাকে বলে সালসালাতুল বাউল। আর এর মধ্যে এটাকে প্রস্রাবের ফোঁটা বলে। অনেক ব্যক্তি আছে সবসময় কি করে? প্রস্রাব পড়ে, নামাজ পড়লেও পড়ে, হাঁটলেও পড়ে। এই ধরনের ব্যক্তিদের আছে নাকি নাই? প্রস্রাব হয়, কি হয়? ভালো করে বুঝুন মশলাটা, খুব গুরুত্বপূর্ণ একটা মশলা করছেন আপনি, গুরুত্বপূর্ণ একটা মশলা উত্থাপন করছেন। শরীয়তের মশলা হচ্ছে যাদের এই ধরনের সমস্যা আছে, এই রোগের 1 নম্বর হচ্ছে ডাক্তারের শরণাপন্ন হবেন। 1 নম্বরে ভালো একজন ডাক্তারের শরণাপন্ন হবেন যদি রোগ হয়ে থাকে। আর পরে যদি ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরেও যদি দেখা যাচ্ছে আপনার প্রস্রাব করতেছে সব সময়, শরীয়তের মাসালা হচ্ছে ওই প্রস্রাব অবস্থায় আপনার একক্ত পরিমাণ উযু থাকবে। অনেক ব্যক্তি আছে 5 মিনিট পর বায়ু বাইর হয়, 2 মিনিট পর বায়ু বাইর হয়, কি বাইর হয়? শুধু বায়ু বাইর হইতে থাকে। বায়ু বন্ধ করার কোনো ওষুধ নাই। ডাক্তারের কাছে যাইলো, ডাক্তার গেস্টিক হচ্ছে আরো বাড়াই দেয়, উমিডাম বাড়াই দেয়, এরপর আরো 2 মিনিট পর বাড়ি যায়। কি পর বাড়ি যায়? শুধু 2 মিনিট পর বায়ু বাইর হয়। এদের মাঝে আছে নাকি নাই? ছেলে মেয়ে অনেকে থাকে এই ধরনের, যারা মিনিটে 5 মিনিট পর বায়ু বাইর হয়। এটা একটা রূপ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আছে। একটা হলো আওয়াজ করে বায়ু, আর একটা হচ্ছে আওয়াজ ছাড়া বায়ু। সুরাতুন দুরাতুন হাদিসের মধ্যে এভাবে আছে, আর শব্দ করে আওয়াজ, শব্দ ছাড়া আওয়াজ, 2 ধরনের কি হয়? আওয়াজ হয়। এই ধরনের যাদের রোগ আছে, সবসময় যাদের বায়ু বের হয়, এদের জন্য শরীয়তের মাসালা হচ্ছে একক্ত উযু থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল যখন এক কবরে পাশ দিয়ে যাচ্ছেন, কবরের পাশে যখন যাচ্ছেন, তখন আযাব হচ্ছে। ওমা ইউআযযিমানে কবিরানে, তাদের কাছে বড় গুনার কারণে কি করতো? ইয়ামশি বিন নামিমা, এরা সুগুলহুরি নিয়ে চলাচল করতো। ওয়াইস্তানজাউ আনিল বল, প্রস্রাব করার সময় প্রস্রাবতে কি থাকতো না। এটার জন্য আপনার সবচেয়ে একটা উত্তম চিকিৎসা কি বুঝি? আপনি যখন প্রস্রাব করবেন, প্রস্রাবে ঢিলা করবেন। কি করবেন? সালাসাতু হাজার, 3টি মাটি নিবেন। এটা নিয়ম আছে। শীতকালে কোন দিকে টানবেন, গ্রীষ্মকালে কোন দিকে টানবেন, হুজুরের কাছ থেকে জানিয়ে নেবেন। নুরুল ইজার মধ্যে এটা খুব সুন্দর করে মশলা বয়ান আছে। তা আপনি যদি মাটি দিয়ে ঢিলা করেন, 3টা ঢিলা করেন, আপনি একটু হাঁটাহাঁটি করেন, তাহলে দেখেন একটা গ্লাসে আপনি পানি নিয়েছেন, আমি হুজুর সঙ্গে বলতেছি, একটা গ্লাসে পানি নিয়েছেন, পানি যখন ফেলে দিবেন, তারপরে দেখবেন 10 মিনিট পর পানি ঢালবেন, দেখবেন যে 1 ফোঁটা পানি পড়তেছে। তা আপনি যখন একটু দাঁড়াতে, আপনারও শরীয়তে মাসালা, নামাজের মধ্যে জামাতের মধ্যে প্রস্রাবের ব্যাগ নিয়ে আসাটা মাকরুহ। এই জন্য ভালো করে প্রস্রাব করে দৌড়ি না, অনেকে দেখা যায় দৌড়ি তাড়াতাড়ি প্রস্রাব করিয়ে তাড়াতাড়ি মানি না হই মানে কেউ অবস্থা বলবো, তাড়াতাড়ি প্রস্রাব করে ফেলাই, অদ্ভুত 2 ফুটা 4 ফুটা তাই যোগ্য, কিন্তু উজু করে ফেলাই, উন্দি বাইরে যাবো হতন ফেলাই। এই জন্য ভালো করে প্রস্রাব করে কিছু হাঁটাহাঁটি করবেন, তারপর কোথায় ঢুকবেন? মসজিদের মধ্যে ঢুকবেন। তাহলে আপনাদের কি করবেন? ডিলা তো নাই বললেও চলে, টিস্যু ব্যবহার করে বেশিরভাগ। কিন্তু মাটির যে একটা উপকার আছে, আল্লাহ রাসূল বলেন কুকুরে যখন মুখ দেয় তার মধ্যে কি করো? 7 বার কি করো? এটা গোসল ধুতে করো হলো, যেহেতু এরপরে যেহেতু এটা ক্যান্সারের প্রতিষেধক। মাটিতে এমন গুণ আছে, আপনার জিনিসের মধ্যে মাটিতে ফল উৎপন্ন হয়, মাটিতে ওষুধের জিনিস তৈরি হয়। আপনি যে ওষুধ খাচ্ছেন, এটাও মাটি থেকে, মাটির দিকে কি হচ্ছে? পয়দা হচ্ছে। একটা জিনিস গাছে মাটি থেকে টানে, পানি টানে, তদ্রুপ ভাবে ওই মাটিতে পানির সাথে সাথে প্রস্রাবের যে সমস্ত জীবাণুগুলো আছে, ব্যাকটেরিয়াগুলো আছে, ওই ব্যাকটেরিয়াটা কি করে আনে। তখন মক্কার কাফেররা বলল, তোমাদেরকে নবী কেমন ইসলাম দিল, যে নবী খারা, যে নবী কি করেন লজ্জাস্থানের কথা বলেন, ডিলের কথা বলেন, কেমন নবী ধর্ম গ্রহণ করো। এই জন্য আপনাদেরকে ডিলা যেটা ইসলাম দিয়েছে, এটা বিজ্ঞানসম্মত একটা ডিলে দেওয়া হয়েছে। এটা কিন্তু অবিজ্ঞানসম্মত না। ইসলামের প্রত্যেকটা কাজ হচ্ছে কি বিজ্ঞানসম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেছেন? 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 মাসালা বুঝেছেন ভাই? মাসালা বুঝে আসছে? বুঝে আসছে? পাইও যারা হয় এইভাবে প্রস্রাব যারা হয়, নাকের যাদের শিরশির পরে,
এদের জন্য আরেকটা মশলা আমি বলে দিই, অনেকের দাঁতে মিসওয়াক করার সময় মাড়ি দিয়ে যদি রক্ত গড়ায় পড়ে, কিন্তু মনে করবেন সেখানে উযু নষ্ট হয়ে যাবে, খেয়াল রাখবেন। আরেকটা মশলা খেয়াল রাখবেন, বালক ছেলে যদি নামাজের মধ্যে ক ক করে হাসলে সেখানে কি হয়ে যায়, নামাজ কি হয়ে যায়, ভঙ্গে যায়, কি হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়। আরেকটা মশলা মাইন্ড করবেন না, অনেক সময় মাইন্ড করার মশলা না, শরীরের মশলা। কেউ যদি লজ্জাস্থান, আপনি যদি কোনো এইভাবে ঢাকনা ছাড়া লজ্জাস্থান ধরে, তাহলে শরীরের মশলা হচ্ছে সেখানে কি হয়ে যায়, উযু ভঙ্গ হয়ে যায়, কি হয়ে যায়। এটা একটা বাবুল মসজিদ যাকার গোড়া একটা কি আছে, হাদিসের মধ্যে অধ্যায় আছে, সেটা ধরলে কি হবে, না ধরলে কি হবে, ইমামদের বিভিন্ন মত যুক্তি আছে। সেখানে আমাদের আবু হানিফার মশলা হচ্ছে যেটাতে হাইয়াল আছে, পর্দা আছে, সেখানে ধরলে কি হয় না, ভাগে না। বর্তমান আহলে হাদিসে বলতেছে, এরা বলতেছে মসজিদ যাকার করলে কি হয়ে যায়, উযু ভঙ্গ হয়ে যায়। এরা বলতেছে, আজকে লিখতেছে আহলে হাদিসরা বলছেন মাসহুল উনুকি, গর্দান মাসা করা আল বেদন, এটা হচ্ছে বেদাত। নাউজুবিল্লাহ বলেন না, বেদাত বলতেছেন, গর্দান মাসা করা বেদাত, বেদাত বেদাত বলতেছেন। হুজুর খোলক না, যেখানে রাসূল বলেছে এটা করতে মানা করছে। আচ্ছা যাক, অনেক তথ্য আছে, আপনাদের অনেকগুলো তথ্য দিয়ে গেলাম। আমি লাস্টের একটা আলোচনা ছিল, আপনারা শুনেন নাই, এটা আমি হুজুরের সামনে গুরুত্ব এটা আলোচনা করে যাচ্ছি। হুজুর আমার মশলার সাথে এক হবেন। একটা মশলা আমি বলে গেছিলাম কি, উযু 4 ফরজ কেন হয়েছিল, যারা আছে তারা বুঝছিল। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ঢুকেছিলেন, তখন সেখানে প্রথমে কি করেছিলেন, হাত দিয়ে ধরেছিলেন, মুখ দিয়ে খেয়েছিলেন, মাথা ছায়া নিয়েছিলেন, পা দিয়ে দিয়েছিলেন, সেই জন্য। তারপর তাইমুমটা উযুরের কারণে করা হয়। কিসের কারণে করা হয়? উযুরের কারণে করা হয়। যেখানে উযুর হয়, আমি লাস্ট করে দিচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলে এসেছেন মিরলিয়া ইউনিটের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সাহেব এসেছেন। আমি ওদেরকে মাহফিলের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কি জানাচ্ছি? ধন্যবাদ জানাচ্ছি। যাক, অনেকক্ষণ আলোচনা হয়েছে। আপনারা দাওয়াতে খাই, আপনারা বিশেষ করে দাওয়াতে হাই একজন থাকলেও গ্রামে বেশি মশলা জায়গা লাগে না, 2-3 জন মানুষ মশলা জানলে সেখানে কি হয়ে যায়, আপনারা মশলা হয়। এই জন্য আপনারা, আমি এবার করেছি এটা, এখানে যেহেতু উজুখানা নাই, আমি আপনাদেরকে বলবো আগামীকালে যদি কোনো কি করেন, দাওয়াত হাইর করেন, আপনারা 8-10 জন বদনা নিয়ে রেডি হয়ে যাবেন। কি নিয়ে রেডি হয়ে যাবেন? বদনা নিয়ে রেডি হয়ে যাবেন। সেখানে আমি ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল আপনাদের বুঝু শিখাবো। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, এমন আমল করার তৌফিক দান করুক, আমাদের অজানা বিষয়গুলোকে আরো জানার জন্য তৌফিক দান করুক।